নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আমি এখন ঠিক আছি। ঠিক বলতে মনের মধ্যে তো ঠিক নেই, ভেতরে তো একটা পাথর চাপা থাকেই আমার। এ তো কোনো দিন যাবার নয়, কিন্তু ওপরে ওই যে নাটক, অভিনয়, এই পৃথিবীটাই তো মঞ্চ, এখানে তো অভিনয় করে যেতেই হচ্ছে। তো কি করবো আর, অভিনয় করতেই হবে। আর যখন আমি এই প্ল্যাটফর্মটা একবার নিয়ে ফেলেছি, ইউটিউব, ফেসবুকের যে প্ল্যাটফর্মটা আমি শুরু করে দিয়েছি পথ চলা, তো সেটা থেকে তো থামতে পারবো না আর। এতজন আমার বন্ধু, এত শুভাকাঙ্ক্ষী, এত কমেন্ট, এগুলো তো আমি বন্ধ করতে পারি না, মন থেকে চাই না, কিন্তু ওই যে সবাই সঙ্গে তাহলে তো আমার আর কথা হবে না, সেই ভেবে আমি কিন্তু আবার কাজ শুরু করেছি। এবার কাজ শুরু করলে তো একটু সাজুগুজু করতে হয়, তো একটু সেজেওছি। কেমন লাগছে বলবেন? সাজ তো এখন খুব একটা হয় না, দৌড়ে দৌড়ে কাজে যাই, তো যেদিন বাড়ি থাকি সেদিন একটু সাজি। তো আজকে একটু সময় পেয়েছি, তা ভাবলাম একটু শাড়ি টাড়ি পরে সাজি। কেমন লাগছে জানাবেন। আর আজকে কি করব, ওই যে যেহেতু আমি কনভেকশনই দেখাচ্ছি এখন কিছুদিন ধরে, কনভেকশনটাই সবাইকে আমি চাইছি। নর্মাল পাওয়ার লেভেল তো মোটামুটি সবাই শিখে গেছে, আমি তো 2 বছর হয়ে গেল শিখিয়ে যাচ্ছি, ওটা তো নর্মাল ব্যাপার। কনভেকশনটা একটু খটোমটো তো, তাই আমি একটু কনভেকশনটাই করছি। আজকে করব সেই কুকিজ দেখিয়েছিলাম, ওই যে পিনাট কুকিজ। আজকে দেখাবো ছোট ছোট করে বোতাম বিস্কিট। বোতাম বিস্কিটগুলো কি হয়, কৌটো ভরে রেখে দিলেন, বাচ্চারা এলো এক মুঠো দিয়ে দিলেন, কিন্তু খেতেও ওদের ভালো লাগে। তো আজকে বোতাম বিস্কিট দেখাই। ইচ্ছে আছে নেক্সট দিন থেকে কিছু একটা গ্রিল বা মাইক্রো গ্রিলে দেখাবো, তাহলে কি হবে, সেটাতে আবার আপনারা বেশ ভালোভাবে পোক্ত হয়ে যাবেন। কনভেকশনটা কিন্তু বেশ কিছুদিন হলো, আশা করি আপনাদের কোনো ভুল হচ্ছে না। আজকে লাস্ট আমি তাহলে ওই বোতাম বিস্কিটটা দিয়ে কনভেকশনটা মোটামুটি শেষ করে আবার কটা দিন একটু গ্রিল, মাইক্রো গ্রিল দেখাই, হ্যাঁ, তারপর আবার দেখাবো। চলি, আজকে আমি একটু মাইক্রো ওভেনে বিস্কিট করি, বাদাম বিস্কিট। এই না, সরি সরি, দেখেছেন, একটা জিনিস যদি শেখায় আমার মুখে ওটা লেগে থাকে। ওই যে আগের সপ্তাহে বিস্কিট করেছি না, পিনাট বিস্কিট, সেটার কত বায়না, কতজন চাইলো খেতে, আবার 2 দিন বানাতে হয়েছে আমাকে। কালকেও বানিয়েছি, তাই কথার মধ্যে আমার ওই বাদাম বিস্কুটটা রয়ে যাচ্ছে। বাদাম বিস্কুট না কিন্তু, আজকে করব বোতাম বিস্কুট। ওকে, চলুন। বোতাম বিস্কিট করতে কি লাগছে দেখুন। প্রথমে আমি একটা ডিম দেব। ডিমটা দেওয়া এই কারণেই, অনেকদিন থাকবে, একটু বেশ কৌটোর মধ্যে খাস্তা খাস্তা থাকবে, এই কারণে, আর কিছু না। আর এর মধ্যে আমি দেব ওই ছোট যে কাপ হয় না, বা টেবিল স্পুন, ওই 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে আমি চিনি। চিনিটা ওই ছোট কাপগুলো হয় যে, ওই কাপের মাপেই দেব। আমি তো গুঁড়ো করে রাখি একবারে কিছুটা করে, আজকে আমার ছিল না কৌটোয়, তাই জন্য আমি করতে পারিনি। এই একটা ছোট কাপের চিনির গুঁড়ো দিলাম, দিয়ে এইবার আমি কি করব, এটাকে ভালো করে বিট করব। এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি আগে। এটা পুরো বিট হলে আমি বলছি আপনাদের। দেখুন, আমার তেল, ডিম আর চিনি একসঙ্গে বিট করা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব ওই যে 1 কাপ, এই যে মেজারমেন্ট কাপ আমার, 1 কাপ দিয়েছি ময়দা, পুরো 1 কাপ আছে। আর দেব একটুখানি ওই সুজি, সামান্য, বিস্কুটটা যাতে খেতে ভালো লাগে, তো খাস্তা খাস্তা লাগে, তাই এই দিয়ে দিলাম। এর মধ্যে দেব সামান্য 1 চিমটি নুন, আর যেমন ওই একটু বেকিং পাউডার, বেকিং সোডা যেমন দিই আর কি, ওই চামচের ওই 1 চামচ মতন, একটু কম হলো, এই 1 চামচ হয়ে গেল। আর বেকিং সোডা আরও কম
বেকিং সোডা দেব আরও কম, একটুখানি দেব, অল্প একটু দিয়ে দেব, সে না অল্প দিলেই হবে, ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি মাখি, কেমন মেখে দেখাচ্ছি, এটা একটু ভালো করে মেখে নিই। দেখুন আমি আস্তে আস্তে করে বসে বসে অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। মেখে নিয়ে এই দেখুন ছোট্ট ছোট্ট করে আমি কেটে কেটে, ছোট ছোট, এটা তো বড় হবে না, এরকম ছোট ছোট করে নিচ্ছি। করে এবার এগুলোকে গোল করব। যে আমি গোল গোল করেছি ছোট ছোট লাচ্ছিগুলো, ওগুলোকে দেখুন আমি আস্তে আস্তে একটু দূরে দূরে, কিন্তু হ্যাঁ মাঝখানে যেন গ্যাপিংটা থাকে, আরও ছোট ছোটও করতে পারেন। আমি করছি এখন তাড়াতাড়ি হয়ে যাবে বলে, কিন্তু আপনারা আরও ছোট করতে পারেন, একদম বোতামের সাইজ করতে পারেন। আমি তো বড় বড় শীতের সোয়েটারে থাকে না, ফ্রক সোয়েটারে বড় বড়গুলো, আমি একেবারে সেই বোতাম করে ফেলছি দেখুন। কিন্তু যত পারবেন তত ছোট এগুলো ভালো লাগে দেখতে, কুটি কুটি বেশি ভালো লাগে। দেখুন আমি একটা মাপ দেখাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু সেই রকম হবে। এই দেখুন অ্যাকচুয়ালি এইটা কিন্তু মাপ বোতামের দিয়ে যেটা করে আর কি। তো এইভাবে আমি পুরো প্লেটটা না করে নিয়ে আগে আর একটা জিনিস আপনাদের বলে দিই, যদি আরেকটু সুন্দর করতে চান আর একটা জিনিসও আপনাদের দেখিয়ে দিই। এই যে ধরুন একটু ডিজাইন করতে চাইলে আমি একটু কফির গুঁড়ো নিয়ে নিয়েছি, কফি বা আপনি ওই যে কোকো পাউডার থাকে না, কেকে দেয়, ওই কোকো পাউডার নিয়ে নেবেন। নিয়ে জাস্ট একটু ওই যে আমাদের কাঁটাগুলো থাকে একটুখানি নিলেন, নিয়ে জাস্ট একটু এরকম করে যদি একটু করে দেন, বেশ দেখতে ভালো লাগবে। এরকম করে প্রত্যেকটাতেই একটু করে দিয়ে দিলেন, দেখবেন কুকিজটা দেখতেও ভালো লাগে, বাচ্চাদের খেতেও ভালো লাগে, একটু জাস্ট ডিজাইন হয়ে গেল, কিছুই না। বা আপনি এর ওপরে একটুখানি একটা কিশমিশ দিয়ে দিতে পারেন, বাদাম দিয়ে দিতে পারেন, কাজুও দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি প্লেটটা তৈরি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি কিন্তু ওই বিস্কিটটা বানানোর জন্য সেই প্রিহিটেই যাব। কেক, কুকিজ, কাবাব, তন্দুর সব কিন্তু কনভেকশন প্রিহিট করেই করতে হয়। তাহলে আমি এবার প্রিহিটে যাচ্ছি। এবার তো আপনাদের মুখস্থ কি করব, কনভেকশানে যাব, 110 সেন্টিগ্রেড দেখায়, আবার কনভেকশন দিয়ে বাড়াবো, 160 করলাম, করে খালি বাক্সটা গরম হতে দিচ্ছি, মানে প্রিহিট করতে দিচ্ছি। এবার বিপ দেবে যখন 4-5 বার, তখন আমি এই যে কুকিজের যে প্লেটটা করে রেখেছি এটা ভেতরে দেব, দিয়ে 10 মিনিট টাইম দেব, ঠিক আছে? তাহলে আমি আর বসিয়ে কিন্তু দেখাচ্ছি না, ঠিক 5 বার বিপ দেবে, দরজাটা জাস্ট খুলবো, খুলে এটা মাঝখানে বসাবো, 10 মিনিট টাইম দিয়ে স্টার্ট দেব। বিস্কুট হয়ে গেছে, বোতাম বিস্কুট, কিন্তু বোতামের থেকে আমি একটু বড় করেছি তাড়াহুড়োতে। আপনারা যত ছোট করবেন জামার সাইজে তত সুন্দর হবে। আমি একটু বড় করেছি, দেখুন কিছু কিছু ছোট ছোট আছেও, আবার একটু বড় বড়ও আছে। তো মোটামুটি কিন্তু খেতে কিন্তু ভালোই হবে, দেখাচ্ছি আমি একটা ভেঙে, বেশ খাস্তাই হয়েছে দেখুন। খাস্তা বিস্কুট একদম শুকনো ড্রাই, এগুলো একদম ঠান্ডা না হলে কিন্তু একদম ওই এয়ারটাইট টিফিন কারিতেও ভরবেন না, বোতলেও ভরবেন না। আমারটা কিন্তু এই যে হাতে নিচ্ছি না, গরম রয়েছে, কিন্তু এটাকে আপনারা কি করবেন, হাতের পাতায় নেবেন, এরকম করে নেবেন, নিয়ে যখন দেখবেন একদম ঠান্ডা, খেয়ে দেখবেন ঠান্ডা, তবেই কিন্তু এয়ারটাইট বা বোতলে ভরে বয়মে করে ফ্রিজে রেখে দিতে পারেন, বাইরে রাখতে পারেন। কিন্তু যতক্ষণ একদম নর্মাল না হচ্ছে ততক্ষণ কিন্তু ভেতরে ভরবেন না, তাহলে কিন্তু চিমসে যাবে। দেখুন আমার হাতে এখনো গরম, এখনো টাচ করলে গরম। যাই হোক, এগুলো আমি এখন বাইরেই রেখে দেবো আপনাদের দেখানোর জন্য। লেগে যায় তো, ছুরি দিয়ে একটু কোনাগুলো তুলে আমি জাস্ট এগুলো একটুখানি এগুলো করে নিয়েছি। দেখুন শুকনো হয়ে গেছে, কিন্তু তবুও দেখুন এগুলো গরম একটু আছে, একটু গরম থাকলেও হবে না। যাই হোক, দেখানো হলো। ছোট্ট ছোট্ট করে কৌটো করে ভরে রাখবেন, বাচ্চাদের এক মুঠো দেবেন। আর যদি মনে করেন মিষ্টি করবেন না, তাহলে কিন্তু শুধু 1 চামচ, চায়ের চামচের 1 চামচ দেবেন, আর সাথে একটু জোয়ান গুঁড়ো হাতে ডলে নিয়ে দেবেন মাখার সময়, বা একটু জিরে নিয়ে হাতে ডলে দিয়ে দেবেন, আর নুনটা বেশি দেবেন।
আর চিনি দেবেন শুধু 1 টিস্পুন। তাহলে কি হবে, বেশ ঝাল ঝাল নোনতা নোনতা বোতাম বিস্কুট হয়ে যাবে। ওরকম করেও হবে, একদিন আমি বানাবো, দেখবেন খুব সুন্দর হয়। বা আপনি আদা গ্রেট করে দিয়ে করবেন, কারি পাতা কুচিয়ে দিয়ে করবেন, একটু কাঁচা লঙ্কা চিড়ে ঝাল ঝাল বিস্কুট, অনেক রকম করতে পারবেন। শুধু মাখবেন যখন ওগুলো একটু দিয়ে নেবেন, যেটাই দেবেন। ঠিক আছে, আজকের মতন হয়ে গেল। বেশ ভালোই খেতে, আজকে চা দিয়ে তো আমরা এটাই খাবো। তা যাই হোক, আপনারাও খাবেন, কেমন হলো জানাবেন। ফেসবুকে কিন্তু একটু ফলো করবেন, ইউটিউবেও একটু দেখবেন। যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু অলরেডি হয়ে আছেন, তাদের একটু বন্ধুদের বা চেনাশোনা আত্মীয় স্বজনদের একটু ভালো লাগলে, অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে তবে একটু শেয়ার করে দেবেন, আর একটু কমেন্ট করবেন, লাইক করবেন। যা যা করার করণীয় আমাকে হেল্প করার জন্য, তাই তাই একটু করে দেবেন, কেমন? সবাই ভালো থাকুন, নতুন বছর সবাই ভালো থাকুন। জানুয়ারি মাস থেকে সকলের শুভ হোক, খুব ভালো কাটুক। আর আপনারা যেহেতু আমার খুব হিতাকাঙ্ক্ষী, আপনারাও একটু আমার জন্য একটু ঠাকুরের কাছে বলবেন যেন আমিও একটু ভালো থাকি, আমারও যেন আর কোনো প্রবলেম, কোনো বাধা না আসে, আমিও যেন একটু শান্তিতে থাকি, কেমন? আসছি, নমস্কার।